আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। জি ভাই, সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছেন। আজকে আমরা পড়ব একদম শেষ, কোরআন শরীফের শেষ থেকে, অর্থাৎ আম্মা পারা পড়ব, ঠিক আছে? তো আম্মা পারার সূরায়ে নাস আজকে আমরা পড়ব। আজকে আমাদের সবক হলো সূরায়ে নাস, আম্মা পারার শেষ সূরা। জি, আপনারা প্রত্যেকে স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন সবার সামনে গিয়েছে? জি জি হুজুর। হুজুর। মাশাআল্লাহ। করে জি ভাই, চলেন আজকে আমরা পড়ব সূরাতুন নাস। প্রথমে আমি একবার পড়িয়ে দিচ্ছি, আপনারা শুনে নেন, তারপর আমি প্রত্যেকের থেকে একেবারে শুরু থেকেই পড়া ধরবো, কায়দা কানুন জিজ্ঞাসা করব। আর আজকের আমরা শেষ যে জুমটি হবে, দ্বিতীয়বার যখন লিংক দেব, সেই লিংকে নুরানির কায়দা পড়ানো হবে, ঠিক আছে? হারাকাত থেকে শুরু করবো ইনশাল্লাহ। চলেন শুরু করা যাক আজকের সবক। সবাই পড়ে নি। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খায়র ওয়া বিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। জি ভাই, তাহলে আজকের আমরা পড়ব সূরাতুন নাস। সূরার নাম হলো সূরাতুন নাস। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, তাই এর নাম হয়েছে সূরাতুন নাস মাক্কিয়াহ। এই সূরায় মোট 6টি আয়াত আছে এবং একটি রুকু আছে। চলেন সূরাটি শুরু করা যাক, সবাই একসঙ্গে পড়বো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পাশে ক্লাস হচ্ছে অনেকগুলি, তাই একটু আওয়াজ হচ্ছে জোরে জোরে, চিন্তা করার কোনো কারণ নেই, জোরেই বলছি। আরো একবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس
নাস। الذي يوسوس في صدور الناس. من الجنة والناس. জি ভাই, আমি একজনকে ধরবো, তাকেই দিয়ে সবাইকে পড়াবো, অর্থাৎ তিনি পড়বেন শুরু থেকে এক লাইন, সেই এক লাইন সবাই তার সাথে সাথে পড়বেন, এবং সেখানে আমি বলে দেব কোনটা কি কায়দা হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, চলেন। আব্দুল আজিজ ভাই পড়বেন, আব্দুল আজিজ ভাই। আব্দুল আজিজ ভাই, আমি আনমিউটের অপশন পাঠাচ্ছি, আনমিউট করেন। জি, আব্দুল আজিজ ভাই শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم. দাঁড়ান, সবাই পড়েন। জি, بسم الله الرحمن الرحيم. পড়েন সবাই। আমি গত ক্লাসে বিসমিল্লার মধ্যে যতগুলো কায়দা কানুন হয়েছিল নুরানির কায়দাতে, সবগুলোই পড়িয়ে দিয়েছি। প্রত্যেকটা সূরাতে বিসমিল্লাহ আসবে, তাই প্রত্যেকবার পড়ানো সম্ভব নয়। আপনারা খেয়াল করে নেবেন বিসমিল্লাহর মধ্যে কি কোথায় কায়দা কানুন হচ্ছে। আমি একবার বলে দিয়েছি, আরো একবার আপনারা নিজেরা পড়ে নেবেন। আমি ধরবো আজকে, পড়িয়েছি কিন্তু ধরবো। চলেন, আব্দুল আজিজ ভাই পড়েন প্রথম লাইন। قل أعوذ برب الناس. মাশাআল্লাহ, বানান করেন। قاف لام পেশ কুল, হামজা জবর আ, কুল আ, আইন ওয়া পেশ উ, কুল আ উ, জাল পেশ জু, কুল আ উ জু, বাজের বি, রা জবর রা, হ্যাঁ, র বা জবর রব। র বা জবর রব, বাজের বি, কুল আ উ জু বিরব্বিন নাস। নাস নয়, নাস নয়। কি হবে? মাদ্দা আরিজ ওয়াকফি, আলিফ মাদ্দা দাঁড়াচ্ছি আমরা, টান দিয়ে দাঁড়াতে হবে। কুল আউযু বিরাব্বিন নাস। জি হুজুর, এটা খালি বানান করলাম না, ওই জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আব্দুল মালিক ভাই পড়েন। আব্দুল মালিক ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, মিউট খুলতে পাচ্ছেন না কেউ? আব্দুল মালিক ভাই, আব্দুল মালিক ভাই। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس. মাশাআল্লাহ, বানান করেন। ما كف كف পেশ كف لام পেশ বানান করেন। কুল, হ্যাঁ, কফ লাম্পেশ কুল। كف لام পেশ কুল, হামজা জবর আ, আইন ওয়া পেশ উ, কুল আউ, জাল পেশ জু, কুল আউযু, বাজের বি, রা, রা বেজর রাব, বাজের বি, কুল আউযু বিরাব, বা নুনজের বিন। হামজার বিন, নুন জবর না, সিনজার সি, কুল আউযু বিরাব্বিন নাস। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব নুন সুন্দর হয়েছে।
আব্দুল আজিজ ভাই পরের লাইনটি পড়েন। পড়েন। মালিকিন নাস। মাশাআল্লাহ, মালিকিন নাস পড়লেন। আক্তার শেখ ভাই পড়েন, আক্তার শেখ ভাই। কি হলো? জি হুজুর পড়ছি। পড়েন। শুরু থেকে পড়বো হুজুর, শুরু থেকেই। জি না, এইটুকু প্রথম পড়বেন, তারপরে শুরু থেকে পড়বেন। পড়েন। পড়েন, দেরি করবেন না ভাই, সবার মা- পড়া ধরতে হবে। মা- মালিকিন নাস থেকে হুজুর। জি, ওই একটা লাইনই পড়েন, আপনি বানান করেন প্রথমে, মিম জাবার মা, লাম জের লি, মালি। বানান করেন। মিম জবর মা লাম জেল্লি মালি কাপ তারপর কাপ লাম কাপ নুন জের কিন মালিকিন। মালিকিন নুন জবর না হ্যাঁ, মালিকিন নুনের নাস পাশে আলিফ নেই। নুন আলিফ সিন জাবার নাস, মালিকিন নাস। নুন আলিফ সিন জবর নাস মালিকিন নাস। মাশাআল্লাহ, শুরু থেকে পড়েন দু লাইন। এই নিচে থেকে উপর থেকে শুরু কোথায়? শুরু থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। কুল আউ কুল আউযু বিরাব্বিন নাস। এক মিনিট। বিরব্বিন, নুন তাসদিদকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়, কায়দা ছিল। কায়দা ধরবো আমি, সবাইকে পড়া ধরা হয়ে গেলে সঙ্গে সঙ্গে কায়দা ধরা শুরু হবে। তো বিরব্বিন নাস, তাসদিদ ওয়ালা নুনকে গুণনা করা ওয়াজিব। তারপরে আরিফুল শেখ ভাই পড়েন, আরিফুল শেখ। জি হুজুর কোনটা? দু লাইন পড়েন, যে দু লাইন পড়ানো হয়েছে এখন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আশরাফুল মমিন ভাই পরের লাইনটি পড়েন বানান করে। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম মিম জবর মা। কোথায়? এই লাইনটি, এখান থেকে। হামজা সে রে ই, লাম খাড়া জাবার লা। কোনটা লেগে বলছেন? জি, এই এখান থেকে, এখান ডান থেকে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে। জি জি। হা- হামজা হামজা জের ই, লাম লাম খাড়া জবর লা, ইলা। হা জের হি, হানুন জের, হানুন, নুনে ধরবে তো, নুনে হা তাসদিদ আছে। হা হা, হা হা নুন জের হিন, জি। নুন আলিফ সিন জাবার ইলাহি। নাস, নুন নুন ইলাহিন নাস। ইলাহিন নাস। তিন লাইন সব পড়েন একবার আপনি শুরু থেকে, এখান থেকে পড়েন, এখান থেকে। জি। কুল আউযু বিরাব্বিন নাস মালিক মালিকিন নাস ইলাহিন নাস। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে ভাই, খুব সুন্দর। হাবুল শেখ ভাই আপনি পড়েন, হাবুল শেখ ভাই আপনি পড়েন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলাহি তিনটেই সব পড়েন, আপনি তিন লাইন সব পড়েন। কুল রব্বি আ কুল কুল পরে কি আছে? রব্বি আউযু। কুলের পরে কি আছে? আউযু কুল আউযি বিরব্বিন কুল আউযু নাস। রব্বি রব্বিন নাস
জি। মিন মালিকিন। মিন মিন মালিকিন নাস, ইলাহিন মিন নাস। মালিকিন ইলাহিন নাস। জি ভাই, আপনি ভালো করে আরো শুনে নেন, বানান করে করে আপনি পড়বেন। বানান করে করে পড়লে পড়াটা শুদ্ধ হবে আর সুন্দর জি হবে। বুঝতে পেরেছেন? বানান করে করে পড়তে হবে। জি ভাই। জি। গোলাপ শেখ ভাই পড়েন দেখি, গোলাপ শেখ ভাই জি হুজুর, পড়েন। একদম পড়েন, প্রথম থেকে। একদম প্রথম থেকে 4 লাইন পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল মিন, মিন ওয়াসওয়াস মিন গুন্না করতে হবে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাসফুল আলম ভাই পড়েন। মনিরুল ইসলাম ভাই পড়েন। হুজুর আমি এখন পড়া দিতে পারবো না, একটু অন্য পরিবেশে আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। নজরুল ইসলাম লস্কর ভাই বলেন। মাসফুল আলম ভাই এসছেন? জি ভাই পড়েন। হ্যাঁ, মাসুল আলম। জি ভাই পড়েন। আমি আমি ওষুধ আছি, একটু আমি ওষুধ দিয়ে ও পারবো না। আচ্ছা ঠিক আছে, সে তাহলে আছি আপনার মানে থাক। ক্লাসে আছি, মানে ক্লাসে শুনছি, কিন্তু ঠিক আছে ভাই, তাহলে বসে আপনি, বসে থাকতে পারি না। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, নজরুল ইসলাম ভাই হুজুর, পড়েন। শুয়ে নজরুল শুয়ে। ইসলাম ভাই পড়েন। জি ভাই বলেন। হুজুর আমি একটা কথা বলবো। বলেন। বলছি, জিন ভাইরা পড়বে না, দেখুন আপনি একটু এই যে ফুটাটা আসছিল ওটা একটু দিয়ে দিয়ে পার করবেন, তাহলে বুঝা। ঠিক আছে। আমার হয়তো নতুন তো একটু বুঝতে পারছি না। জি ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আছি। চলেন, নজরুল ইসলাম ভাই পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনাকে দেখো আমিও খুশি। বলছি লেটে ঢুকলাম, আর কালকেও ক্লাস করতে পারিনি, আচ্ছা ঠিক মতন তো দেখা হয়নি। তা আজকে পড়া দিতে পারবো না, কালকে থেকে আলহামদুলিল্লাহ আশা করে ভালো করে ক্লাসটা করে পড়া দেবো। ঠিক আছে, আমি এর পরে আরো ভালো করে সুন্দর করে বানান করে করে বোঝাবো, সেটা ভালো করে শুনে নেবেন, ঠিক আছে? হুম। জি এইটা রেকর্ডিংটা ফেলে দেবেন, এইটা আমি শুনে নেবো, ঠিক আছে? জি জি জি, ঠিক আছে। মাহবুব আলম ভাই পড়েন, মাহবুব আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম হুজুর, আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন ভাই। জি এখান হুজুর, থেকে, কোন জায়গা থেকে হুজুর? এখান থেকে, এখান থেকে। হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, الذي يوسوس في صدور الناس من الجنة والناس. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই। নূরফুল শেখ ভাই পড়েন দেখি, নূরফুল শেখ ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, 1 মিনিট ভাই, মালিক 1 মিনিট। বিরব্বিল বললেন না, বিরব্বিন বললেন। রব্বিন। বিল হবে না তো ভাই, এখানে নুনের উপরে তাসদিদ, নুনটা গিয়ে বাকে ধরবে। বিরব্বিন নাস। রব্বিন নাস। জি। কুল আউযু বিরাব্বিল আবার নাস। বিরব্বিল বলছেন, বিরব্বিল বলছেন, বিরব্বিল বলছেন। বিরব্বিন, বিরব্বিন। নুনের উপরে তাসদিদ, তাসদিদ ওয়ালা বিরব্বিন অক্ষরকে, আগের অক্ষরকে ধরবে, লামের উপরে তো কিছুই নাই।
তাহলে ওকে ধরবে, কাউকে ধরবে না। জি ভাই পড়েন। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس سندرسي خناس من الجنة আল কোথায় চলে গেলেন? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। জি হুজুর الذي يوسوس في صدور الناس من সারজু শেখ ভাই পড়েন। الجنة والناس সারজু শেখ ভাই পড়েন। কোনটা বড় হুজুর? জি শুরু থেকে শেষ পর্যন্তই পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر মিন গুণনা হবে, মিন গুণনা হবে। من شر الخناس ওয়াসওয়াসিল, من شر الخناس ওয়াসওয়াসিল খান্নাস। من وسواس الخناس আল্লাযী, الذي يوسوس في صدور ফি টান হবে, ফি টান الناس হবে, ইয়া মাদ্দা। ফায়াজের ফি, في صدور সুদু, সুদু الناس টান হবে, সুদু ওয়াও মাদ্দা। আল্লাযী ইউওয়াসউইসু ফি الذي يوسوس في সুদুরিন صدور নাস। الناس من الجنة والناس মাশাআল্লাহ। শেখ সালমান ভাই নতুন মনে হচ্ছে, ভাই পড়েন। শামসুদ্দিন ভাই পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله হি টান হয়ে গেল। الناس ইলাহিন নাস বলেন। إله الناس তারপরে মিন গুণনা করেন। মিন من من শাররিল, من شر و- ওয়াসওয়াসিল খান্নাস। وسيلك الناس الذي يوسوس في صدور الناس। अल्लाह अल- जी जी तक बोल रहा है الذي يوسوس अल्लाह जी वसी बिसुआ في صدور الناس من من الجنة من والناس। চলেন الناس আমার সাথে সাথে বলেন সবাই। কফ লাম পেশ কুল। তাহলে প্রথম শব্দটি কি আছে? কফ লাম পেশ কুল। ভাই ক্যামেরা অন করেন। আপনারা শুনছেন কি শুনছেন না সেটাই বুঝতে পারছি না। বিনা জরুরাতে ভাই ক্যামেরা বন্ধ করবেন না ভাই, অনুরোধ থাকলো সবাইকে। না হলে আপনারা পড়ছেন কি পড়ছেন না বুঝতে পারছি না। জি ভাই বলেন। কফ লাম পেশ কি হবে? কুল। কফ লাম পেশ কুল। হামজা জাবার আ, কুল আ। আইন অল পেশ উ, কুল আউ। সবাই পড়েন। কুল আউ। জাল পেশ জু, কুল আউযু। পড়েন। বাজের বি, কুল আউযু বি। র বা জাবার রব,
কুল আউযু বিরাব, বা নুন জের বিন, কুল আউযু বিরাব্বিন, নুন আলিফ সিন জবর নাস, কুল আউযু বিরাব্বিন নাস। জি, আক্তার শেখ ভাই বলেন তো, আক্তার শেখ ভাই বলেন, আনমিউট করেন। আরিফুল শেখ ভাই আনমিউট করেন, আরিফুল শেখ ভাই আনমিউট করেন। আপনি প্রথমে বলেন, বানান করেন, কাফ লাম পেশ, কফ লাম পেশ, ফুল। মাশাআল্লাহ। তো কেমন করে পড়তে হবে? লামের উপরে জজমকে কেমন করে পড়তে হয়? জজমকে কেমন করে পড়তে হয়? আগের অক্ষরের সাথে মিলিয়ে কেমন করে পড়তে হবে? হ্যাঁ, আগের উপরে। আচ্ছা, আশরাফুল মমিন ভাই কিছু বলতে চাইছেন, বলেন। জি হুজুর, আমি বলতে চাইছিলাম কি এই এই সূরা যে দুটো আপনি পড়াইছেন এগুলো কম বেশি আমাদের মুখস্থ আছে বলি আমরা হয়তো পেরে যাচ্ছি, কিন্তু আমরা বলতে চাইছিলাম কি অন্য কোনো সূরা মানে ধরতেন তবে আমরা মানে পাচ্ছি কি পারি না, তবে আমরা মানে বুঝতে পারতাম। এগুলো তো আমরা ধরেন কি কম বেশি মুখস্থ আছে এই জন্য আমরা পড়ে যাচ্ছি। তারপরেও আপনি কিছুদিন পরে, হয়তো 8-10টা দিন পরে দেখবেন, তখন আপনার নতুন সূরা এসে যাবে। তাই যেগুলো জানা আছে সেগুলো আরো ভালো করে জানা হয়ে যাবে। হয়তো এখানে আপনার জি, কোথাও গুণনার সমস্যা, সেটাও ঠিক হয়ে যাবে। যদি আমরা এটা ছেড়ে দেই তাহলে সমস্যা হবে। সমস্যা তারপরেও অনেকে অনেকে এরকমই আছেন যারা মোটেই পড়েননি, তাই সবার দিকে জি নজর রেখে এটা করা হবে। জি ভাই, পড়েন। অবশ্যই। হামজা জাবার আ। আচ্ছা, সারজু শেখ ভাই পড়েন তো, হামজা জাবার আ, আইন ও পেশ উ, উটা টান হবে না? হবে না? আইন অফিস উ। হ্যাঁ, কুল আউযু। কুল আউ, হবে জি। আউ, আইন ও পেশ উ যেটা আছে, হাবল শেখ ভাই দেখেন, হুম এই আইন ও পেশ উ, এটা টান হবে না? হবে না? হুম। কুল আউযু পেশ। এন্ড পেশ উ। উ এটা টান হবে একদম। টান আল হবে। পেশ উ। আল পেশ। জি। আচ্ছা, হাবল শেখ ভাই আপনি পড়েন, আমি দুটো বানান করে দিয়েছি, আপনি পড়েন এবার, ওইটুকু পড়েন। কফ পেশ উ। লাম পেশ লু। আ, কুল। কফ লাম পেশ লু হামজা আছে যাবার ভালো করে? আ। আচ্ছা, ভালো করে আপনি দেখেন তো, লাম পেশ লু আছে কি? এটা তো আগেরটার সাথে মিলাতে হবে, এটা তো আগেরটার সাথে মিলাতে হবে। তাহলে কফ লাম পেশ কুল। কফ কফ লাম পেশ কুল। বুঝে এসছে কি কেন কুল হলো? জি জি। কেন এই হয়েছে আগের আপনি বলেন। অক্ষরের সাথে মিলাই দেবে। জি, তাহলে আপনি কেন পেশ পড়ে দিচ্ছিলেন? তাহলে কফ লাম পেশ কি হলো? কুল। এইটা কুল। এইটা জি। হুজুর এই আমাদের আগের অক্ষরের সাথে এটাই গোলমাল হয়ে যাচ্ছে হুজুর। জি, তাহলে কুল। আমি ওটা ঠিক মিলাতে পারছি না, বুঝলেন? তাহলে কুল। কফ লাম পেশ কি হলো? কুল। জি। কুল। কফ তারপরে, লাম পেশ কুল। তারপরে বানান আর করেন। হামজা পেশ আ। হামজা পেশ আছে, কুল। হামজা পেশ আছে। হামজা কি আছে বলেন দেখে, হামজা ভালো সুন্দর জবর। করে। হামজা জবর হামজা। আ। হামজা তাহলে, জবর আ। তাহলে তিনটে একসঙ্গে কি হলো? কুল আ। আ। কুল আ। জি, তারপর কুল আ। আইন পেশ উ। আইন পেশ আছে, আইন পেশ, তারপরে যজমালা অক্ষর আছে, তাহলে ওটা কি করতে হবে? আইন অপেশ উ। আইন অ পেশ উ। জি। আইন অ পেশ উ। কুল কুল আউ। আ। কুল আউজ। জি, 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান আপনি ওখানে। আশরাফুল মমিন ভাই বলেন, আউ টান হবে? জি হবে। কি কায়দা? ঔমাত্রা। মাশাআল্লাহ। অমাদা কাকে বলে? ওয়ের ডান দিকে যদি পেস থাকে তাহলে এটা ঔমাত্রা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে এখানে টান হবে, তাহলে সবাই একবার একসঙ্গে পড়ে নি। কুল আউ। আউযু। আউযু নয়, আউটা পড়তে বলে, জু এখন বলিনি কিন্তু। কুল জি। আউ। কুল আউ। জি। তারপরে হাবল শেখ ভাই পড়েন, জাল পেশ। একজনকে দিয়ে কিন্তু সকলকেই পড়াচ্ছি ভাই, মানে সবাইকে একবার করে পড়া ধরা হয়ে গিয়েছে। নেক্সট বার আরো একবার সবাইকে ধরতে চাইছি আর কি, সেই কারণে। ভাই চলেন, জাল পেশ বলেন।
অনিফেস তা জু জি, তাহলে পড়েন, কুল কুল আউজ পড়েন তিনটে জু একসাথে। হ্যাঁ, কুল, আর একবার পড়েন, কুল কুল আউজ আউযু। জু জি, কুল তার আউজ তারপর বাজের, ওয়াজের ভি জি, একসঙ্গে পড়েন, কুল আউযু বি। কুল আউজি ভি তারপর র, কুল বা জবর আউজি রব, ভি র বা জবর রব, দেখেন র এখানে বা তাসদিদ আছে, জাবার রব এটা তাসদিদ আছে তাই না? গোলাপ শেখ ভাই বলেন তো দেখি, গোলাপ জি শেখ ভাই, জি ভাই, এই তাসদিদ ওয়ালা অক্ষরকে কেমন করে পড়তে হবে? ওটাকে একবার আগের অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হবে, একবার নিজে নিজে পড়তে হবে। যেমন যেমন বানান করেন, যেমন 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 র বা জবর রব, বা জের বান, বা নুন জের বিন, জি, মাশাআল্লাহ, খুব সুন্দর। রব্বিন। রব্বিন, জি, হাবল শেখ ভাই পড়েন, কুল আউযু বিরাব্বিন, কুল আউজি রব্বিন তারপরে নুন আলিফ জাবার না, শেষে সিন, তাহলে নুন নাস, নুন নুন আলিফ জাবান নাস কুল আউযু বিরাব্বিন নাস। কুল আউজি রব্বিন নাস আব্দুল আজিজ ভাই বলেন তো, আব্দুল আজিজ ভাই বলেন, এখানে আলিফ লামকে বাদ দিয়েছি কোন কায়দা? ওমারি, হুরুফে শামসি। শামসি। জি হুজুর, ওটা মানে আমার খেয়াল থাকে না। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, আপনি বলেন, এই যে নুন এই আছে, নুনটা, নামটুকু এই নুনটা গুণনা হবে? জি হুজুর, গুণা হবে। কেন গুণনা হবে? নুনের উপরে তাসদিদ থাকলে গুণা হয়, মাশাআল্লাহ, এবং নুনের উপরে তাসদিদ থাকলেই নুনকে গুণনা করা ওয়াজিব। তাহলে সবাই একসঙ্গে পড়ে নি, কুল আউযু বিরাব্বিন নাস। তাহলে তার পরের যে আয়াতটি আছে মালিকিন নাস, এখানে সেই একই কায়দা, এখানে কায়দা কিছু বোঝানোর নেই। মিমের উপরে জাবার, লামের নিচে জের, কাফের নিচে জের, সবগুলোই হারাকাত। তাহলে কেমন হবে? হুজুর মালিক, হ্যাঁ বলেন ভাই। বলছি হুজুর, এই কুল আউযু বিরাব্বিন নাস, এখানে যে এর উপরে তাসদিদ আছে, ওখানে নুন আলিফের উপরে তাসদিদ আছে, যেহেতু জি, ওখানে আলিফ লাম ছেড়ে দেওয়া হচ্ছে পাশে, জি, যেহেতু আলিফটাকে ছাড়া হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে কি মানে তো একটা তাসদিদ এর সঙ্গে ধরা হচ্ছে, একটা তাসদিদ সিনের সঙ্গে ধরা হচ্ছে। জি, না, র বায়ের সঙ্গে তাসদিদ মিলানো হয়ে গেছে, র, এবার বাকে আমি একা একা পড়বো, কিন্তু তারপরে আবার হুম একটা তাসদিদওয়ালা অক্ষর এসে গেছে, তাহলে এ তাহলে কি করবে, হুম আগেরটা ধরবে, তাহলে বা একা একা হুম। পড়তে গিয়েছিল কিন্তু এই নুনটা গিয়ে বাকে ধরে নিয়েছে, তাহলে হয়ে গেল কি, বা নুনজের বিন। বুঝে এসছে এইবার? এক মিনিট হুজুর, বলছি কি, র বা জের, র বা জবর রব, জি, আর বা নুন জের বিন। বিন, জি, বাটা তো একা উচ্চারণ ও হওয়ার কথা ছিল, বাজের বি হওয়ার কথা ছিল তো, ও, হ্যাঁ কিন্তু তারপরে তাসদিদ হ্যাঁ চলে হ্যাঁ এসেছে, হ্যাঁ। সে তো আগেরটা ধরবে, এ বি কে ধরবে, তাহলে নুন বি কে ধরে হুম, নিল, তাহলে হয়ে ও, গেল বিন। বুঝে এসছে? বিন। জি, জি হুজুর, মানে একবার ছেড়ে দিয়ে একবার পড়া, সেটা আর হচ্ছে না, ঠিক জি, আছে। হ্যাঁ, এটা পরের তাসদিদ আসার কারণে সেটা ওর সঙ্গে ধরে নিচ্ছে। তাহলে সবাই একসঙ্গে বলেন, হুম। কুল আউযু বিরাব্বিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস। হুজুর আর একটা মিনিট, বলেন, আহ, বলছি কি হুজুর, হ্যাঁ, যখন বা নুন জের বিন, তখন নুন জবর না হবে তো ফের? জি, নুন আলিফ যাবার না, নুন আলিফ জবর না, আলিফ আছে, ওখানে আলিফ নুন মাদ্দা আলিফ তো। জবর না হলে তাহলে, আলিফ মাদা, ওখানে এক আলিফ টান হয়ে যাচ্ছে তাহলে। এক আলিফ কেন হবে? আলিফ মাদ্দায় দাঁড়াচ্ছি তো আমরা, আরিজ ওয়াকফি 4 আলিফ ও পরিমাণ টান হবে না? ওটা আলিফ হ্যাঁ, মাদ্দা, এক আলিফ সরি, পরিমাণ টান হওয়ার কথা ছিল, কিন্তু ওখানে আমি দাঁড়াচ্ছি তাই 4 কথা আলিফ ছিল। পরিমাণ টান হবে। জি, সব তাই, নাচগুলো 4 আলিফ জি পরিমাণ টান হুজুর। হবে। আচ্ছা, মাহবুব আলম ভাই বলেন তো, এই মিনটা, এই নুন সাকিন গুন্না হবে না, হবে না? জি হুজুর, হবে হুজুর। কেন গুন্না হবে? ও যে নুনের পরে আপনার শিন এসেছে না হুজুর, অক্ষর মাশাআল্লাহ, 15টি অক্ষর এসেছে। গুন্না হবে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এই ফি টান হবে না, হবে না?
শামসুদ্দিন ভাই বলেন, ফি টান হবে না হবে না? বলেন। ফাইয়াজের ফি আছে, তাহলে ফি টান হবে। কেন টান হবে? আব্দুল আজিজ ভাই বলতে পারবেন কেন টান হবে? হ্যাঁ, টান জি হবে। হুজুর। কেন বলেন, নজরুল ভাই বলেন কেন টান হবে? ইয়ালিন মাদ্দা। হ্যাঁ, ইয়ালিন নয়, ইয়া মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে জের। ইয়া মাদ্দা। জি, তাহলে এটা কি হবে? ফায়াজের ফি। যেমন করে আমি বানান করে বলে দিয়েছি তেমন করে বানান করে পড়বেন ভাই, সবাইকে অনুরোধ, তাহলে পড়াটা সুন্দর হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে? জি, এটা খুবই সহজ সূরা, সবচাইতে সহজ। একই পড়া সব, সবগুলোতে নাস আছে, অনেকটাই পড়তে হবে না। তারপরে কায়দাও কিছু নেই এখানে এক্সট্রা, শুধুমাত্র এক্সট্রা কায়দা ছিল নুন সাকিন। বাদ বাকি সবগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা। আহ হারাকাত আর আলিফ মাদ্দা ইয়া মাদ্দা দিয়ে ভরপুর। এখানে শুধুমাত্র আলিফ মাদ্দা ও ইয়া মাদ্দা আছে। বানান তাহলে সুন্দর করে করবেন, আমি আরো একবার বানান করে বলে দিচ্ছি, সবাই ভালো করে মন দিয়ে শুনে নেন। কফ লাম পেশ কুল, হামজা জাবার আ, কুল আ। আইন অ পেশ উ, কুল আউ। জাল পেশ জু, কুল আউযু। বাজের বি, কুল আউযু বি। র বা জাবার রব, কুল আউযু বিরব। বা নুন জের বিন, কুল আউযু বিরব্বিন। নুন আলিফ সিন জাবার নাস, কুল আউযু বিরব্বিন নাস। একটা করে বানান করব, আবার শুরু থেকে পড়ে আসবো। আবার একটা বানান করব, আবার শুরু থেকে পড়ে আসবো। তাহলে শুরুর দিকটা মুখস্থ মতো হয়ে যাবে। বুঝে এসছে কেমন করে বলে দিলাম? জি, আরো একবার বলে দিচ্ছি, দেখেন। মিম জাবারা মা, লাম জেরে লি, আবার শুরু থেকে। মালি। কাব জেরে কি, আবার শুরু থেকে। মালিকি। বুঝে এসছে? তারপরে মিম জাবারা মা, লাম জেরে লি, মালি। কাফ নুন জেরে কিন, মালিকিন। নুন আলিফ সিন জাবারা নাস, মালিকিন নাস। জি ভাই, আরো একটা বলে দেবো, আরো একটা বলে দিই, এই এই বড় লাইনটা বলে দিই। হুজুর মিম মালিকিন নাসটা একবার বলেন হুজুর। মালিকিন নাস। না না হুজুর, বানান 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 বানানটা, হুজুর বানান। মিম জাবার মা, মিম হ্যাঁ আমি একবার লাম বলবো। জের লি, হুম মালি। কাফ হুম নুন জের হুম কিন, মালিকিন। নুন আলিফ সিন হুম। জাবার নাস, মালিকিন নুন আলিফ। নাস। জি হুজুর, ঠিক আছে। জি, তারপরে মিম নুন জের মিন, মিম নুন জের মিন। শিন র জাবার সার, মিন সার। আবার গোড়াতে চলে এলাম। র লাম জের রিল, মিন সার রিল। ওয়াও সিন জাবার ওয়াস, ফের গোড়ায় থেকে। মিন শাররিল ওয়াস। ওয়াও আলিফ জাবার ওয়া, মিন শাররিল ওয়াস ওয়া। আবার গোড়া থেকে হবে। সিন যে সিম লাম জের সিল, মিন শাররিল ওয়াস ওয়াসিল। খ নুন জাবার খন, আবার গোড়ায় থেকে। মিন শাররিল ওয়াসওয়াসিল খন। নুন আলিফ সিন জাবার নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। জি ভাই, বানান কেমন করে করবেন সবাই বুঝতে পেরেছেন? মিডিল ওটা কি? আচ্ছা, মিডিলে এটা। হ্যাঁ। জি, যদি আপনার দম হয়ে যায় পড়তে পড়তে, এখানে আপনি দাঁড়াতে পারেন, তার জন্য এটি দেওয়া আছে, বুঝতে পেরেছেন? এই দেখবেন ঠিক আয়াতের আছে। মাঝখানে 5 লেখা আছে মানে দাঁড়াতে পারেন। আর উপরে লাম আলিফ আছে মানে আপনি টানা পড়েও যেতে পারেন। ঠিক আছে? তো টানা পড়বেন, দাঁড়ানোর প্রয়োজন নেই। আমি একবার বলে দিচ্ছি। আচ্ছা, টাইম শেষ। পরের জুমে আমি একবার বলে দেবো সম্পূর্ণ সূরাটি সুন্দর করে, আপনারা বাড়িতে পড়বেন, আর আমি নুরানির কায়দাটি রিভাইজ নেব, হারাকাতটা রিভাইজ নেব, যেহেতু আপনারা এখানে অনেকে গুলিয়ে ফেলছেন। সবাই সুন্দর করে পড়েছেন, দু একজন গুলিয়ে ফেলেছেন, তাদের জন্য আবার হারাকাত থেকে রিভাইজ শুরু হবে। ঠিক আছে? জি ভাই, চলেন।